2024 সালের 17 জুলাই পবিত্র আশুরার ছুটির দিনেও দেশজুড়ে বয় প্রতিরোধের ঝড়। দিনটি শুরু হয় গায়েবানা জানাজা দিয়ে শহীদ আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ 17 তারিখ পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলনের প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় ছাত্ররা দাঁড়ায় এক কাতারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের নানা প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে শত শত ছাত্রছাত্রী রাস্তায় নামেন, কিন্তু শান্তিপূর্ণ এই কর্মসূচিতেও থেমে থাকেনি পুলিশি বাধা। রাজু ভাস্কর্যের পাদদেশে জানাজার আগে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করা হয় মিছিলে আসা ছাত্রদের। তবু বিকেলে উপাচার্য ভবনের সামনে ছাত্ররা গায়েবানা জানাজা সম্পন্ন করে শপথ নেয়, এই আন্দোলন বৃথা যেতে দেব না। কিন্তু আন্দোলন সীমাবদ্ধ ছিল না শুধু জানাজায়। সেদিনের রাজধানীর কাজলা টোল প্লাজা সহ অন্তত 20 জায়গায় আগুন জ্বলে, যেখানে ছড়িয়ে পড়ে প্রতিরোধের দাবানল। ভোরেই ছাত্রলীগকে তাড়িয়ে দিয়ে ঢাবিকে রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করে আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খালি ও ক্লাস বন্ধের নির্দেশ দেয়। সরকার ইন্টারনেট বন্ধ রাখে। সন্ধ্যা 8টায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে 18 জুলাই। প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা থেকেও শরিক হতে হবে। তৎকালীন প্রধানমন্ত্রী রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরুন। সেদিন সকাল 9টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের জানাজা হয়। তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। একই দিনে বাইতুল মোকাররম, চট্টগ্রাম, লালদিঘি, বরিশাল, রাজশাহী, খুলনা সহ দেশের নানা প্রান্তে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। সোনিয়া খান, খবর সংযোগ।